হ্যাঁ, এখানে দু তিনটি বিষয়। প্রথমত হলো পশ্চিম বাংলায় সেখানকার যে বিদায়ী সরকার বা বিদায়ী ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রতি জনক্ষোভ, জনবিক্ষোভ, তাদের অপশাসন থেকে মুক্তির একটা স্পৃহা ছিল যে তৃণমূল কংগ্রেস সরকার এর থেকে পশ্চিম বাংলাকে মুক্ত করতে হবে। কিন্তু বিকল্পকে সেক্ষেত্রেতে এটা মানে বলার, অস্বীকার করার কোনো সুযোগ নেই যে আমরা বামপন্থীরা সেই জায়গায় বিগত যে 15 বছর ধরে এই ত্রিপুরা রাজ্যের বিজেপির শাসনে যে ধরনের এই নির্যাতন, ফ্যাসিস্ট সুলভ আক্রমণ প্রতিদিন প্রতিনিয়ত, এর থেকে ঘুরে দাঁড়িয়ে বামপন্থীরা পশ্চিমবাংলা জনগণের কাছে যারা তৃণমূল থেকে মুক্তি চাইছিলেন তার বিকল্প হয়ে উঠতে পারেনি। সেই সুযোগটা গ্রহণ করেছে এই ভারতীয় জনতা পার্টি। কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছে ক্ষমতা আসলে এটা তৃণমূলের বিকল্প যে হবে না, এটা বরঞ্চ আরো বিপজ্জনক হবে যে বিজেপির সরকার আনুষ্ঠানিকভাবে গঠন হওয়ার আগেই পশ্চিমবাংলার মানুষ তার যে ভয়াল রূপ দেখতে শুরু করেছেন। এই বিগত 48 ঘন্টার মধ্যেই বিরোধী রাজনৈতিক দলের অফিস জবরদস্তি দখল করা, বাড়িঘরে হামলা চালানো, তারপর মার্কস, লেনিন, রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্তের মূর্তি ভাঙা এবং যাবতীয় এই ত্রিপুরাজ্যের আমরা যা লক্ষ্য করছি যে পশ্চিমবাংলাতে ভোট হয়েছে, সেখানকার ফলাফল হয়েছে, এখানকার বিজেপি নিশ্চয়ই তারা উৎফুল্ল হবেন, বাজি ফোটাবেন। বিজয় মিছিল করা অপরাধ কিছু না, কিন্তু এই আনন্দের নামে বুলডোজার নিয়ে রাতের অন্ধকারে সিপিএম এর বাড়িঘর ভাঙার করা, যদিও এই ক্ষেত্রেতে জেরানিয়াতে সেখানে যে মন্ত্রীর নির্বাচনী ক্ষেত্র, তিনি পরদিনই সেখানে গেছেন, আমি ধন্যবাদ জানাবো তাকে, এবং সেখানে কথা দিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন যে এই ঘটনা তিনিও মর্মাহত। আমি আশা করব তার এই সদিচ্ছা এটা যেন জাস্ট একটা লোক দেখানো না হয়, সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে তার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না হলেও অন্তত জিরানিয়া মহকুমা এবং তার বিধানসভা কেন্দ্র মজলিশপুর, সেখানে শুধু এই জাতীয় ঘটনা বন্ধ করা না, যে গণতান্ত্রিক বাতাবরণ তৈরি করার ক্ষেত্রেতেও তিনি সেরকম স্বতঃপ্রণোদিত উদ্যোগ গ্রহণ করবেন, এটা আমি আশা করব। কিন্তু পশ্চিম বাংলাতে সেখানে চোট তাড়াতে গিয়ে তার চেয়ে ভয়ঙ্কর শক্তির হাতে পশ্চিম বাংলা আগামী দিন সেখানকার মানুষ প্রত্যক্ষ করতে যাচ্ছেন, এর সম্পর্কে মানে নতুন করে বলার কিছু নেই। এই ঘটনায় আমরা উদ্বিগ্ন, এবং পশ্চিমবাংলাতে লেনিনের মূর্তি ভাঙা হয়েছে, সিপিআইএম, তৃণমূল, বিরোধী দলের পার্টি অফিস গুলো বেদখল করা হচ্ছে, বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আমরা আমাদের রাজ্য কমিটির তরফ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সারা দেশবাসীকে, সারা দেশের সমস্ত গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তিকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাই। এটা না হলে পরে এই দেশে গণতন্ত্র ধ্বংস হবে। আর তৃতীয় বিষয় হলো, আমিও দেখেছি সেখানে যে বিদায়ী মুখ্যমন্ত্রী বা সরকার, তার প্রধান
মমতা ব্যানার্জি গতকাল তার একটা সংবাদ সম্মেলন দেখেছি, তিনি বলছেন যে না আমি তো হারিনি, আমি কেন পদত্যাগ করব। এটা চরম যে অগণতান্ত্রিক, অসাংবিধানিক, এবং গত 15 বছর ধরে এই ভদ্র মহিলা যে গণতান্ত্রিক ব্যবস্থা, সংবিধানকে যে কখনো যে মর্যাদা দেননি, তারই আর একটা খুব নগ্ন বহিঃপ্রকাশ। নিশ্চয়ই সংবিধান মোতাবেক তার পদক্ষেপ হবে, এই অচল অবস্থা চলতে পারে না। চতুর্থত হলো সেখানে এই যে এই পশ্চিমবাংলা সম্পর্কে যে সমস্ত খবর বার্তা পাওয়া যাচ্ছে, তার মানে এটা না হলে পরে তৃণমূল কংগ্রেস হারতো না, কথা বলছি না, কিন্তু নির্বাচন কমিশন একদিকে হলো এসআইআর, এতে 30 লক্ষাধিক বৈধ ভোটারের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তৃতীয় হলো যা শোনা যাচ্ছে, যদিও সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ আমার কাছে নেই, কিন্তু নানা এই সোর্স মারফত যে কেন্দ্র বাহিনীকে ব্যবহার করে বিজেপি দল বেশ কিছু গণনা কেন্দ্রে এই যে মানুষের যে ভোট, ইভিএম এর ফলাফলকে সেখানে ম্যানিপুলেট করার ক্ষেত্রে, ত্রিপুরাতে যা হয়েছিল 1988-তে, এরকম ঘটনা ঘটছে বলে খবর পাওয়া যাচ্ছে। আর নির্বাচনের শুরুতে হ্যাঁ সেখানে মমতা ব্যানার্জির নেতৃত্বে কিছু বাড়াবাড়ি ছিল না তা নয়, পুলিশকে দিয়ে, প্রশাসনকে ব্যবহার করে, এতে 2-4 জন বড় আমলা, ডিজি, আইজি, এসপি, ডিএম অতীতেও হয়েছে, অন্য রাজ্যেও হয়, কিন্তু এবার এটাকে মাত্রা ছাড়া ইভেন থানার ওসি, থানার সেকেন্ড অফিসার, তাদেরকেও বদলি করা। তো তাহলে তো ভারতবর্ষের মধ্যে এটা বাংলাদেশের মতো হয়ে গেল। বাংলাদেশে এরকম হয়, ভোট দান কেন্দ্রে সেখানে নাকি গণনা হয় এবং সম্পূর্ণ ফলাফল উল্টে দেওয়া হয়। তার সাথে এবার পশ্চিমবাংলা যা হলো, তার সাথে ফারাকটা কোন জায়গাতে? যদি ঘটনাগুলি সত্য হয়, এটা গণতন্ত্রের জন্য একটা ভয়ঙ্কর বিপদের দিন আসছে। আবারও বলছি, আমি এসব না হলে মমতা ব্যানার্জির দল থেকে যেত না, এই কথা বলছি না আমি, কিন্তু একই সাথে এই বিষয়টাও খুব গুরুত্ব দিয়ে এই দেশের সমস্ত গণতান্ত্রিক শক্তিকে অনুধাবন করা দরকার। তা না হলে পরে আমাদের দেশের সংবিধান, গণতন্ত্র আর কিছুই থাকবে না। কেন্দ্রীয় সরকারে যা আছে তারাই নানাভাবে কালো টাকা, সরকারি যন্ত্র, প্রশাসনিক ব্যবস্থা, এটাকে হাতিয়ার করে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করবে। তো এটাই আমার প্রাথমিক প্রতিক্রিয়া।